নামমাত্র টিকে আছে বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন। নেই নিজস্ব কার্যালয়, নেই কোচ। ৩০ বছরেও কোনো পেশাদার খেলোয়াড় তৈরি করতে পারেনি। ব্যক্তিগত আগ্রহ থেকে অনেকেই চর্চা চালিয়ে গেছেন। বিগত কমিটির গাফিলতি নিয়ে অসন্তোষ খেলোয়াড়দের। অ্যাডহক কমিটি এসে পড়েছে চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের যাত্রা শুরু ১৯৯৪ সালে। ৩০ বছরেও দেশে এই খেলা সাধারণ মানুষের কাছে রয়ে গেছে অপরিচিত। এত বছর পার হয়ে গেলেও এই ফেডারেশনের নেই নিজস্ব কোনো কার্যালয়, খেলোয়াড়দের নেই কোনো কোচ। ফেডারেশনের সব ব্যর্থতার দায়বর্তায় দীর্ঘকাল ধরে দায়িত্বে থাকা বিগত কমিটির ৩ দশক ধরে থাকা সাধারণ সম্পাদকও প্রয়াত হয়েছেন। বাংলাদেশে আমি আপনাকে বলতে পারি যে ৩-৪টা প্রফেশনাল থাকতো এবং বাংলাদেশে একটা হলেও আপনার ওয়ার্ল্ড টাইটেল থাকতো। আমি ২০০৭ সাল থেকে এই খেলাটা খেলি। সো আমি ২০১০ও যদি ধরি, ২০১০ থেকে যদি ফেডারেশন আমাদের স্ট্রং হতো, তাহলে আমি ২০১৭ সালে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতাম না, আরও আগে হতাম। আমি দেশের বাইরে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে ২০২১ সালে হারাতাম না, আমি আরও আগে হারাতাম। এত জরাজীর্ণ অবস্থার পরও দেশের বিলিয়ার্ড ও স্নুকার খেলোয়াড়ের অর্জন এই ট্রফিগুলো। নেপথ্যে ছিল বিলিয়ার্ড প্রিয় ব্যবসায়ীর আর্থিক পৃষ্ঠপোষকতা। ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট আমরা ফেডারেশন থেকে পাইনি। আমি যে কয়বার গিয়েছি, আমি সববারই আমার পার্সোনালি কিছু বড় ভাই আছে, কিছু ছোট ভাই আছে, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের থ্রুতে ফাইন্যান্স সাপোর্ট অ্যারেঞ্জ করতে হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এই ফেডারেশনের ১৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। ৩০ বছর পর দ্বিতীয় সাধারণ সম্পাদক পেল ফেডারেশন। কমিটির সামনে চ্যালেঞ্জ দেশের এই খেলার জাতীয় ও আন্তর্জাতিক পরিসর বাড়ানোর। আন্ডার-13, আন্ডার-12 ক্যাম্পেইন শুরু করতে পারি। নতুন নতুন প্লেয়াররা অনেক উঠে আসবে এবং আমাদের ক্লাব বাড়াতে হবে। দেশের কমার্শিয়াল ক্লাব বাড়াতে হবে। ক্লাব থাকলে প্লেয়ার থাকবে, প্লেয়ার দিয়ে ক্লাব, দুইটা সমানভাবে চলতে হবে। বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন অ্যাডহক কমিটির প্রথম সভা চলতি মাসে। আর্থিক সংকট চিহ্নিত করে ধাপে ধাপে কাজ শুরু করবে বিবিএসএফ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।